কেক পট্টির কেক খেতে খেতে বোর? তাহলে বাসায় মাত্র 5 মিনিটে বানিয়ে নিন একদম ভিন্ন স্বাদের ইউনিক একটি কেক, যেটা শুধু কেক পট্টি কেন, বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না। ব্লেন্ডারে এই কেকটি আমি কি দিয়ে আর কিভাবে বানালাম জানলে অবাক হতে বাধ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। কেক বানানোর জন্য আমি প্রথমেই একটি গ্লাসে ভেঙে নিচ্ছি 4টি মুরগির ডিম। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 4টি ডিম, 1 কাপ দুধ আর হাফ কাপ রান্নার তেল। এবার এই 3টি উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার দিয়ে দিলাম 2 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1 চা চামচ অরিগানো বা ইটালিয়ান সিজনিং, আর 2 কাপ রুটি খাওয়ার গমের আটা। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবার নিয়ে নিয়েছি এই ইউনিক কেকটার মেইন আকর্ষণ, সেটা হলো সসেজ। একটি গ্রেটারের সাহায্যে আমি সসেজগুলোকে গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করা সসেজগুলো কেকের ব্যাটারে অ্যাড করে দিচ্ছি। আমি 250 গ্রাম মজরেলা চিজ একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আমি গ্রেট করা চিজটাকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ গ্রেটেড মজরেলা চিজ আমি কেকের ব্যাটারে দিয়ে দিলাম। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। কেকটি বেক করার জন্য আমি একটি পাউন্ড কেকের মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি। এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিলাম। এবার অবশিষ্ট চিজগুলো আমি উপর থেকে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখন প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 40 থেকে 45 মিনিটের মতো। আপনারা নিঃসন্দেহে কেকটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারেন্টিড। যেহেতু এটা মিষ্টি কেক না, ঝাল কেক, তাই ওয়েট করার কোনো প্রয়োজন নেই, এটাকে গরম গরম ডিমোল্ড করেই খাওয়া যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা বেশি সফট বেক হয়েছে, আর উপরের চিজটা ওভেনে বেক হয়ে ক্রিস্পি হয়ে গিয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন গরম গরম ধোয়া ওঠা কেকটাকে কেটে নেই। দেখে কে বলবে এই কেকটা ব্লেন্ডারে তৈরি হয়েছে, তাও কোনো রকম ডিমের ফোম তৈরি করা ছাড়া। কেকটা ওভেন থেকে নামানোর পরেও একদমই চুপসে যায়নি, শেপটা একদম হোল্ড করে আছে। এবার আমি আপনাদেরকে একটি পিস ভেঙে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। কেকের ব্যাটারে চিনি না অ্যাড করে সসেজ আর চিজ অ্যাড করে বানিয়ে নিলাম একদম ইউনিক একটি কেক। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কেকটা খেতে দুর্দান্ত লাগে, একদমই শক্ত হয়ে যায় না। নর্মাল